আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। আজকে এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর যে বাংলার নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমরা গত পর্বে এই সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই পর্বগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও অর্থাৎ যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হবে আমাদের চ্যানেলে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে এমসিকিউ দেওয়া আছে 1 থেকে 15, এই 1 থেকে 15 সমাধান করব এবং এভাবে ধারাবাহিকভাবে অন্যান্য প্রশ্নগুলো অর্থাৎ এক কথায় প্রকাশ, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এইভাবে ধারাবাহিকভাবে সেগুলোর সমাধান আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যে এমসিকিউটি দিয়েছে, তো প্রথমে 1 নাম্বার এমসিকিউটি হলো পিরামিড কী ধরনের লেখা? ক নাম্বার অপশন দিয়েছে প্রায়োগিক, খ নাম্বার অপশন হচ্ছে বিবরণমূলক, গ নাম্বার অপশন হচ্ছে তথ্যমূলক এবং ঘ নাম্বার অপশন দিয়েছে বিশ্লেষণমূলক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখে নাও। তো 1 নম্বরের সঠিক উত্তরটি হবে খ, বিবরণমূলক। তারপর 2 নাম্বার প্রশ্নে বলা আছে আব্বুর মনে বয় কেন? ক নাম্বার অপশন হচ্ছে লুকিয়ে এসেছে বলে, খ নাম্বার অপশন হচ্ছে মাছ ধরতে না পারার শঙ্কায়, গ নাম্বার অপশন হচ্ছে বৃষ্টি আসার কারণে, ঘ নাম্বার অপশন হচ্ছে ঘুমিয়ে পড়ার শঙ্কায়। সো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বারের সঠিক উত্তরটি হবে অর্থাৎ 2 নম্বরের সঠিক উত্তরটি হবে ক, লুকিয়ে এসেছে বলে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর এমসিকিউ এখানে এটি লেখা দিছে সততা স্টোর। এখানে সুলভ মূল্যের খাতা, কলম, পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়। যোগাযোগ আমতলী, রাজশাহী। তো এখানে লিখেছে উপরের লেখাটির চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে? ক নাম্বার অপশন হচ্ছে সাইনবোর্ড, খ নাম্বার অপশন হচ্ছে ব্যানার, গ নাম্বার অপশন হচ্ছে লিফলেট এবং ঘ নাম্বার অপশন হচ্ছে বিজ্ঞাপন। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর এমসিকিউ এর সঠিক অ্যান্সারটি হবে গ, লিফলেট। তারপর 4 নম্বর এমসিকিউ এ বলা আছে কোনটি ক্রিয়াবাচক শব্দ? তো ক নাম্বার অপশন দিয়েছে পড়ানো, খ নাম্বার খাওয়া, গ লেখা, ঘ নাম্বার হচ্ছে করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার এমসিকিউ সঠিক উত্তরটি হবে ঘ, করেছি। নিচের কবিতাটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও, অর্থাৎ 5 এবং 6। এই যে কবিতা, এই কবিতা পড়ে আমরা 5 এবং 6 নাম্বার এমসিকিউর উত্তর দেব। তো এখানে কি বলে আছে কবিতাটি? মেঘনা নদী দেব পারি, কললা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। তো 5 নম্বর এমসিকিউ কি বলা আছে? উপরে কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? ক নম্বর অপশন দিয়েছে ময়নামতির চর, খ নম্বর অপশন হচ্ছে মাঝি, গ হচ্ছে নুলক, ঘ নম্বর অপশন হচ্ছে ছিন্ন মুকুর। সব প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বরের সঠিক আনসারটি হবে খ, মাঝি। তারপর 6 নম্বর এমসিকিউ এখানে বলেছে উপরের কবিতাংশে ভাবের সাথে মিল রয়েছে যে চরণের। ক নম্বর অপশন দিছে এরই উঁচু পারে নিত্যবেহানে লাগন দিয়েছে চাষি। ক নম্বর অপশন আমার মায়ের গয়না ছাড়া গড়কে যাব না। ঘ নম্বর অপশন নতুন চরের পলি জমিটাতে কলাই বুনছে যারা। এবং ঘ নম্বর অপশন হচ্ছে বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। সো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ঘ, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। তারপর 7 নম্বর এমসিকিউ এ বলা আছে কোনটি অঘোষধ্বনির উদাহরণ? তাহলে ক নাম্বারে দিছে ত,
খ নম্বর অপশনে দিয়েছে গ, গ নম্বর অপশনে দিয়েছে ধ এবং ঘ নম্বর অপশনে দিয়েছে ম। সো প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর এমসিকিউ সঠিক উত্তরটি হবে ট। তারপর 8 নম্বর এমসিকিউ, 8 নম্বর এমসিকিউ বলা আছে কোনটি উপসর্গ সাধিত শব্দ? তো এখানে এক নম্বর অপশন দিয়েছে ঘাত, খ নম্বর হচ্ছে লেজুর, গ নম্বরে দিয়েছে পাগলামি, ঘ নম্বর অপশন হচ্ছে সম্মান। তো প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ সম্মান। তারপর 9 নম্বর এমসিকিউ, নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? ক নম্বর অপশনে দিয়েছে রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল, ক নম্বর অপশনে দিয়েছে যত দান করবে তত বেড়ে যাবে, গ নম্বর অপশনে দিয়েছে আজীবন এই ঋণ স্বীকার করব, ঘ নম্বর অপশনে দিয়েছে লোকটি গরিব কিন্তু ভালো মানুষ। সো প্রিয় শিক্ষার্থীরা 9 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে যত দান করবে তত বেড়ে যাবে। অর্থাৎ জটিল বাক্যের উদাহরণ হতো এভাবে যত, তত বা যত, তত, সে, যে, সে, এইভাবে আর কি এইগুলো জটিল বাক্যের উদাহরণ। তা আমরা এই যে এখানে যত এবং তত দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। আর এইগুলো হবে না, কারণ এখানে এই যে কিন্তু দেওয়া আছে, তারপরে এখানে করব, এগুলো হবে না। সঠিক অ্যান্সারটি হবে 9 এর খ। তারপর 10 নম্বরে বলছে আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? ক নম্বর অপশনে দিয়েছে হারানো ঐতিহ্য, খ নম্বরে মায়ের গহনা, গ প্রাকৃতিক সৌন্দর্য, ঘ নৈসর্গিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, অর্থাৎ হারানো ঐতিহ্য। তারপর 11 নম্বর এমসিকিউতে বলা আছে প্রাচীন বাঙালির কোন দিকে বেশ যোগ ছিল? ক নম্বর অপশন খাবারে, খ নম্বরে সাজসজ্জার, গ নম্বর অপশনে পোশাক পরিচ্ছেদের, তারপর ঘ নম্বর অপশনে দিয়েছে চাষাবাদের। প্রিয় শিক্ষার্থীরা 11 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে সাজসজ্জার। তারপর 12 নম্বর এমসিকিউ, অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না, এই বাক্যে কয়টি উপসর্গ যুক্ত শব্দ রয়েছে? অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এখানে ক নম্বর অপশনে দিয়েছে 2, খ নম্বর অপশনে দিয়েছে 3, গ নম্বর অপশনে দিয়েছে 4 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 5। প্রিয় শিক্ষার্থীরা 12 নম্বর এমসিকিউ সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ 3। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা কোন 3টি উপসর্গ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে উপসর্গ একে অজানা, অর্থাৎ এই জানা শব্দের সাথে অ যুক্ত হয়েছে, অর্থাৎ অ বলতে আমরা কোনো কিছু বুঝি না, অর্থাৎ মিন শব্দের সাথে অ যুক্ত, তাই এটিকে আমরা উপসর্গ বলবো। তারপর এই যে অচেনা, চেনার সাথে অযুক্ত হয়েছে, তাই এটি একটি উপসর্গ। তারপর উপহার, এই হার বলতে আমরা বুঝি এবং উপসাথে যুক্ত হওয়ার কারণে এটি উপসর্গযুক্ত শব্দ হয়েছে। এই 3টি হলো অজানা, অচেনা, উপহার, এই 3টি হলো উপসর্গ যুক্ত শব্দ। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর 13 নম্বর এমসিকিউ, 13 নম্বর এমসিকিউ বলা আছে নিচের কোনটি তত্ত্বের উদাহরণ? তো ক নম্বর অপশন দিয়েছে সরু সাদা চাল, খ নম্বর অপশন দিয়েছে কলা পাতার খাবার, গ নম্বর অপশনে দিয়েছে আম কাঁঠাল তাল নারকেল, ঘ নম্বর অপশনে দিয়েছে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা 13 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ, ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। তারপর 14 নম্বর এমসিকিউ, নিচের কোনটি সমাজসাধিত শব্দ? ক নম্বর অপশনে দিয়েছে
হাত ঘড়ি। খ নম্বর অপশনে নিমরাজি। গ নম্বর অপশনে দিয়েছে অভিজাত। ঘ নম্বর অপশনে দিয়েছে বড় পেট। তো প্রিয় শিক্ষার্থীরা 14 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক হাত ঘড়ি। তারপর 15 নম্বর এমসিকিউ, নিচের কোনটি বিশেষ্য পদ অর্থাৎ নাউন, আমরা যাকে ইংলিশে নাউন বলে থাকি। তো ক নম্বর অপশনে দিয়েছে সততা। খ নম্বর অপশন 50। গ নম্বর অপশনে দিয়েছে সকাল। গ নম্বর অপশন পর্যন্ত। সো প্রিয় শিক্ষার্থীরা 15 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক সততা। সো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এই এমসিকিউ প্রথম থেকে অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমরা পরবর্তী পর্বে তোমাদের এক কথায় উত্তর 16 থেকে 25 পর্যন্ত নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।